এই বাচ্চাটা দেখি, এই বাচ্চাটা দেখতে ভালো লাগে না? বাচ্চা সম্পর্কে দেখতে সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমার ইয়েলো ফিশার লাভবার্ড জোড়া 2টা ডিম দিয়েছিল, তো আজকে আরেকবার চেক দিব, সেখানে আরেকটা ডিম দেওয়ার কথা। তো যাই হোক, আপনাদের নিয়েই চেক দিব, তো সেখানে কি হয় দেখা যাক। আর আরেকটি কথা হচ্ছে, আমার যে মিনি জিও আছে সেখানে কিন্তু আরও যে ট্রাক হাঁসের বাচ্চা কিন্তু বেবি নিয়েছি, সেই হাঁসের বেবিগুলো আপনাদের আজকে দেখাবো। তো চলুন তাহলে আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের ইয়েলো ফিশার লাভবার্ড। তো এই পাখি জোড়া অলরেডি 2টা ডিম দিয়ে দিয়েছে। আর এই পাখি জোড়া কিন্তু আপনারা জানেন, এই জোড়া হচ্ছে লাভবার্ড পাখি, ইয়েলো ফিশার লাভবার্ড। আর এটা হচ্ছে ম্যাঙ্গো, যে আমার ম্যাঙ্গো রয়েছে তার পিতামাতা। তো আজকে আমি আরেকবার চেক দিব। অলরেডি 2টা ডিম দিয়েছিল, আপনাদের জানিয়েছিলাম এবং দেখিয়েছিলাম 2টা ডিম দিয়েছিল। তো আবার আজকে চেক দিব কয়টা ডিম দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টাই বাইরে রয়েছে, তার কারণ হচ্ছে তাদের মনে হয় এখনও সম্পূর্ণ ডিম দেওয়া হয়নি, তাই জন্য তারা ডিমে এখনও বসেনি, তাই জন্য তারা বাইরে থাকছে। তো আমরা এখন দেখব এখানে কয়টা ডিম দিয়েছে আরও। তো আমরা যদি বক্সটা খুলি, যেহেতু পাখি 2টা বাইরে রয়েছে, তো আলহামদুলিল্লাহ 3টা ডিম দিয়েছে, আরেকটি ডিম দিয়েছে। তো ডিম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু খড়কুটা কিছুই নেই, তার কারণ হচ্ছে এখানে কিন্তু খাঁচাতে কিছু দেওয়া নাই, তাই জন্য তারা কিছু খড়কুটা আনতে পারছে না। সেই জন্য আমি যেটা কাজ করব এখন, এটা টেনে নিব। এটা টেনে নেওয়ার পরে আমাকে একটা কাজ করতে হবে। যে বাবুই পাখি আছে, সেই বাবু পাখির বাসা কিন্তু এক ছেলে এনে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এনে দিয়েছে। তো এটা কিন্তু এখানে আমি ডিমগুলো দিয়ে সাজিয়ে দেব। তো যেহেতু এটা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, আর ডিমগুলো কিন্তু শুধু ট্রে ওপরে আছে, তো সেই জন্য আমি ডিম 3টাকে আগে হাতে নিয়ে নেব। আর এই বাচ্চাটাকে আমি এখানে জায়গা মতো দিয়ে দেব। তো এখানে খড় দেওয়ার মানে হচ্ছে এই ডিমগুলো আছে, ডিমগুলো বাইরে কোথাও যাবে না, আর শুকনো থাকবে। এখানে যদি শুকনো থাকে ডিম, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি ডিমগুলো ভিজা হয়ে থাকে, তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই জন্য আমি এখানে এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখি কি হয়, তারা এইভাবে রাখে না এটাকে উলট পালট করে দেয়, তো সেটাই দেখব। তো এখন আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ওখানে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, এখন কিন্তু মানানসই একটা ভিউ আসছে। তো যাই হোক, আমি দেখি আজকের মতো দিয়ে। আর আরেকটা যেটা হচ্ছে, আমার যে নতুন যে দাগগুলো নিয়েছি, বাচ্চাগুলো বেবিগুলো দেখাই হাঁস অর্থাৎ ডাকের ছোট ডাক, যেটা ছোট হাঁস নামে পরিচিত আছে, আপনারা অনেকে জানেন। তো আপনাদের দেখাই, নিচের ক্যারেক্টারটাই দেখেন। হ্যাঁ, এখানে কিছু আছে, সাদা বেবি আছে একটা। ধর এটা সাদা বেশি লয়, হ্যাঁ এটাও সাদা, সাদা হয়ে যাবে, ওটাও সাদা হয়ে যাবে। এই বেবিটা কি সাদা হবে?
এটা সাদা হবে না আর সাদা হয়ে যাবে, ওইটাও সাদা হয়ে একটু স্পট আছে মনে হচ্ছে। ওইটাই লাও, সাদাটাই লাও। এটাই সাদা হয়ে যাবে, আপনার কোন সাদা হয়ে যাবে? সাদা হবে হ্যাঁ, এত রকম হতে হবে না। আমি আর কি হলো কোনো খুঁজে না আমি কি লেলে চলে যাবে তুই টাটা দে দাও। এই বাচ্চাটা দেখতে ভালো লাগে না? বাচ্চা সব করতে হ্যাঁ বাচ্চা সব করতে ভালো, দেখতে সুন্দর লাগছে। বাচ্চারা সব করতে ভালো। এগুলা 80 টাকা নিলে 80 করে দিলে সব দিলে চেকতে। এই হচ্ছে আমাদের ছোট হাঁসের বাচ্চা, যেটা আমরা গ্রামীণ ভাষায় বতক নামে পরিচিত। অনেকে বতক নামে চিনেন, অনেকে ছোট হাঁস নামে চিনেন। তো আমরা এটা আমাদের গ্রামে এসেছিল, অনেকগুলো সেখানে বেবি ছিল। তো সেই বেবি থেকে আমি যে কালেকশানগুলো করেছি আপনারা দেখেন, সাদা একেবারে ফকফকে, একেবারে ফুল সাদা। আর এখানে একটা রয়েছে, এটা কিন্তু কালো। আর তারা কিন্তু গ্রামে গ্রামে ফেরি করে এই বেবিগুলো বিক্রি করে থাকে, তাদের ইনকিউবেটারে কিন্তু বেবিগুলো ফোটায়। তো আপনারা দেখেন, এখানে কিন্তু 4টা সাদা বাচ্চা ছিল, তারপরে কিন্তু আরেকটা যে কালো বেবিটা রয়েছে, সেই কালো বেবিটা কিন্তু আমি নিয়েছি তাদের সাথে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর বেবি। এই হচ্ছে আমার হাঁসের বেবিগুলো, আপনাদের বের করে দেখায়, একটু বের করে দেখালে বুঝতে পারবেন এরা অনেক চঞ্চল হয়ে গেছে। এই যে একটা কালো বেবি রয়েছে এখানে। কালো বেবিটার যেটা বিশেষত্ব আমাকে ভালো লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখাই, এই যে পাটা দেখেন, পায়ের কালার একরকম, হাফ কালার হলুদ, হাফ কালার কিন্তু কালো। আর বেবিটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এই হচ্ছে আমার যে ছোট ডাকগুলো আছে সেইগুলোর বেবি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু খেয়েছে, সেই ফুলগুলো কিন্তু একাই একাই খাচ্ছে। তো দেখেন অনেক সুন্দর, কিউট। আর আরেকটা আমার যে বড় হাঁসগুলো আছে, যেগুলো অনেক বড় হয়, সেই হাঁসগুলো আপনাদের যদি দেখাই, এই হচ্ছে আমার বড় হাঁসগুলো। তো এটা কিন্তু ওজন মোটামুটি 600-700 হবে, 600-700 গ্রাম কিন্তু এখন হবে। তো বর্তমানে এখনও পাখা কিন্তু বের হয়নি, সবগুলোই কিন্তু লোম বের হতে লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।